আসসালামু আলাইকুম, ব্যাকপ্যাকার সাইফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি খুব সুন্দর একটা কথা বলি। আপনারা ইমাজিন করেন ব্ল্যাক ফরেস্টের ভিতরে আপনি 3 কিলোমিটার রাস্তা রোলার কোস্টারে করে যাবেন। জাস্ট এটা ইমাজিন করেন, সেই রোলার কোস্টার। আর এটা হলো জার্মানির সব থেকে লংগেস্ট রোলার কোস্টার, মাউন্টেন রোলার কোস্টার। সো আপনারা প্রথমে টর্নাডোতে আসবেন। টর্নাডোতে আসার পর এখানে দুইটা ওয়েতে আপনারা যেতে পারবেন। এক, আপনারা এরকম জিলবানে করে যেতে পারেন উপরে, অথবা এরকম পায়ে হেঁটে যেতে পারেন। তবে আমি জিলবানে করেই যাব এবং নামার সময় আমি এই রোলার কোস্টারে করে নামবো। প্রাইস সম্পর্কে আপনাদের বলে রাখি, আপনারা যদি কম্বো প্যাক মানে আসা এবং যাওয়া দুইটা নেন তাহলে 15 ইউরো, আর যদি ওয়ান ওয়ে নেন তাহলে আপনাকে 7 ইউরো দিতে হবে। আমি আসা এবং যাওয়া দুইটাই টিকিট কাটলাম, তো এখন টিকিট কেটে উঠে পড়লাম রেলবানে। এটাতে চড়ে আমি সর্বপ্রথম একদম উপরে উঠবো। আমি যতই উপরে উঠতেছি ঠিক ভিউ ততই সুন্দর হয়ে যাচ্ছে। এক কথায় স্বপ্নের মতো লাগতেছে জিনিসগুলো। মানে এখন তো সামার টাইম, সামারের সময় আসলে এখানে এই ব্ল্যাক ফরেস্টের অ্যাক্টিভিটিগুলো খুবই বেশি থাকে, কারণ ঠান্ডা থাকে না, চারপাশে খুব সবুজ থাকে, খুব সুন্দর থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যতই উপরে উঠতেছি সেই একদম আমার পিছনে যে শহরটা, এটাই হলো টর্না। মানে শহর না, এটা একটা গ্রাম, খুব ছোট, একদম দেখতেই পাচ্ছেন এটা কত বড় একটা কত ছোট একটা গ্রাম। আমি যতই উপরে উঠতেছি চারপাশটা ততই আমার কাছে ম্যাজিক্যাল লাগতেছে। আমি তো এখনো উপরেই উঠতেছি, মানুষজন পাশ দিয়ে নামতেছে, ওরা চিৎকার শুনে আমার নিজেরই কেমন একটু ভয় আর একটু এক্সাইটিং দুইটাই আমার লাগতেছে। মানে এটা ওই ওপর থেকে আপনি নামবেন, ইমাজিন করেন জিনিসটা। এটা প্রায় 3 কিলোমিটার, মানে আপনি এই রোলার কোস্টারটা 3 কিলোমিটার দীর্ঘ। সো এটা হিউজ এক কথায়। নিচ থেকে আমি যদিও এতটা ভিড় হবে এক্সপেক্ট করি না, কারণ আমাদের জেলবানে খুব একটা মানুষ ছিল না, বাট এখানে মানুষ পায়ে হেঁটে আসা যায়, তো প্রচুর মানুষ পায়ে হেঁটে আসছে। এই যে দেখেন অনেক মানুষ। সো আমাদেরকে একটু লং টাইম একটু লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, এটা এক্সপেক্ট করা যায়। তবে হ্যাঁ, আমি এই মুহূর্তে চলে আসছি আমার গন্তব্যে, মানে অর্ধেক গন্তব্য আমার শেষ হয়েছে। এখন আমি রোলার কোস্টারের দিকে যাব। আমি জেলবানের উপরে আসছি, উপর থেকে দেখেন ভিউটা কত সুন্দর। এক কথায় অসাধারণ। সো যথারীতি রোলার কোস্টারের জন্য আমি এখন লাইনে দাঁড়ায় আছি। এখানে খুব বেশি যে মানুষ, যার কারণে যে লাইন ধরতে হইতেছে সেইটা না, মূলত সিকিউরিটি রিজনের কারণে ওরা আস্তে আস্তে খুব কম মানুষ ছাড়তেছে, যেন লাইনের মধ্যে কোনো রকমের জ্যাম বা কোনো রকম নয়েজ ক্রিয়েট না হয়, এইটাই। বাট সিকিউরিটি রিজন, আদার্স খুব একটা রিজন না। খুব সম্ভবত খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না, 10 থেকে 15 মিনিট দাঁড়াতে হবে আর কি, এতটুকুই। আনফর্চুনেটলি সিকিউরিটি পারপোজ এই রোলার কোস্টারের উপর কোনো রকম ছবি, ফিল্মিং, মোবাইলে কথা বলা বা আপনার দুই হাত অন্য কোনো কাজে ব্যস্ত থাকবে শুধুমাত্র ব্রেক ছাড়া, সেইটা কমপ্লিটলি প্রোহিবিটেড। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে রোলার কোস্টারে আপনাকে তো 2 হাতে এটার ব্রেক ধরে রাখতে হবে। সো আমার পক্ষে মোবাইল ভিডিও করা একদমই অসম্ভব, কারণ ওই রয়েতে একের পর এক মানুষ আসতেছে।
এবং আপনি একে ফ্লোয়ের মধ্যে থাকতে হবে। আপনি যেহেতু দাঁড়াবেন, দাঁড়িয়ে একটা ছবি তুলবেন, এই জিনিসটা এখানে প্রায় অসম্ভব। আমি প্রথমে বলে নিছি যেটা আসলেই অসম্ভব। আমি চালানোর সময় আমি নিজে ফিল করতে পারছি, আমার পিছনের মানুষ আমাকে ডাকতেছে, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। তো যার কারণে আমি আসলে কোনো ভিডিও করতে পারি নাই, কোনো ছবি করতে পারি নাই। তবে হ্যাঁ, যারা ব্ল্যাক ফরেস্টে ঘুরতে আসবেন তাদের জন্য এটা একটা মাস্ট ট্রাই, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্সের মতো হবে আপনাদের জন্য। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানিয়ে এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।